পুজোর দ্বিতীয় দিন আমরা সকলে মিলে 12:30 প্রায় রাত্রি তখন বেরিয়ে যাই ঠাকুর দেখতে। আর সমস্ত মেয়েরা আমরা একটা ছবি তুলি এখানে। এটা একটা মণ্ডপে তোলা ছবি। তাসপাড়ার ভিতরে প্রথম ঠাকুর দেখা এটা। তারপর এখান থেকে এই যে এটা ফুচকার একটা প্যান্ডেল হয়েছিল, চারিদিকে বক্সের মধ্যে ফুচকা রয়েছে। এখানেই শালপাতার ভিতরে ফুচকা এবং মণ্ডপের ভিতরে চারিপাশে এইভাবেই মণ্ডপটাকে সাজানো হয়েছে। খুব ভালো লাগছিল চারিদিকে এরকম ফুচকা দেখে, আর ঠাকুরটি তো অসাধারণ ছিল। এবার এটা আমাদের বেলখোলায় স্কুল, এখানে সামনে একটি প্যান্ডেল হয়েছে, এটা পরে আমরা দেখছি। তার আগে দেখে নিই আমাদের বেলখোলায় স্কুলটা কীরকম লাগছে রাত্রিবেলা। এই যে পুরো একটা ভুতুড়ে বাড়ি টাইপের লাগছিল, এবার মণ্ডপের ভিতরটা দেখে নিচ্ছি এবং এখানে আমরা সকলে অনেকক্ষণ বসেছিলাম। এখানে ঠাকুর দেখে আমরা বেরিয়ে যাই আরেকটি প্যান্ডেল দেখার জন্য। আর এখানে ধানের গোলা আছে, বিভিন্ন কুলো দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। এখানে মায়ের প্রতিমাটাও খুব সুন্দর ছিল। এই যে কুলো দিয়ে দেখতেই পাচ্ছ চারিদিকটা সুন্দর করে করা। এরপরে আরও একটি প্যান্ডেলে যাই, এখানে পৌষ পার্বণ এটাকে তুলে ধরা হয়েছে, নবান্নের উৎসব। চারিদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আলপনা দেওয়া, প্রদীপ দেওয়া, চারিদিকে পিঠে পুলি রয়েছে, মণ্ডপে প্রতিমাও দারুণ। এই যে পিঠেগুলো দেখাই, এগুলো সমস্ত হাতে গড়ে ওরা ওখানে রেখেছিল। এই যে পিঠে, ধান, খুব সুন্দর, মানে প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো। এরপর আরও একটি প্যান্ডেল দেখি, এখান থেকে চলে যাই। আর এখানে আমরা অনেকগুলো ছবিও ক্লিক করি। এখানে ভিতরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সমস্ত ছবিগুলো সাজানো। এখানে যখন যাই তখন প্রায় রাত্রি 2টোর আশেপাশে। আর এখানে আসার পথে আরও একটি প্যান্ডেল আমরা দেখি, এখানেও খুব সুন্দর করে সাজানো ছিল। বাইরে এইভাবে বিভিন্ন মূর্তি তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে ভাগ্য গণনা করছেন ইনি, এবং তারপরে রয়েছে এখানে ইনি চা বিক্রি করছেন। এই যে এইভাবেই কাটলো আমাদের দিনটা। আবার একটা বছরের জন্য অপেক্ষা করা, যে মা আসবেন, আমাদের এত এত আনন্দ নিয়ে আসবেন। পুজোটা আসবে আসবে এটাই খুব আনন্দের, তারপরে কখন যে মা চলে যান তাড়াতাড়ি, তখন মনটা খারাপ হয়ে যায়। তোমাদের পুজো কেমন কাটলো জানিও, আমাদের তো দারুণ কেটেছে। সকলকে জানাই শুভ বিজয়া, টাটা।